আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছবি ছাড়া এনআইডি কার্ড তৈরি করার জন্য ৩ দফা দাবি ছাত্রীদের। আপনারা সকলে অবগত আছেন যে সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যারা বিগত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা ভোটার তালিকা হালনাগাদ 2025-এ নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এরই মধ্যে ছবি ছাড়া এনআইডি কার্ড তৈরি করার জন্য ৩ দফা দাবি তুলেছেন ছাত্রীরা, যা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দেখতে পাচ্ছেন ছবিবিহীন এনআইডি সহ ৩ দফা দাবি ইবি ছাত্রীদের। সুপ্রিয় দর্শক, ছাত্রীদের দাবি যে ভোটার আইডি কার্ড তৈরি করতে হবে এবং তাতে কোনো ছবি থাকবে না, ছবি ছাড়া এনআইডি কার্ড তৈরি করতে হবে। পর্দাশীল নারীদের ছবিবিহীন এনআইডি কার্ড সহ ৩ দফা দাবিতে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি ছাত্রীরা। বিগত 16 বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ায় প্রতিবাদে এবং জড়িত স্বৈরাচারদের শাস্তির দাবি জানান তারা। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। আজ রবিবার বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগে প্রায় অর্ধশত ছাত্রী এই কর্মসূচি পালন করেন। তাদের ৩ দফা দাবিগুলো হলো: বিগত 16 বছর যাবৎ পর্দাশীল নারীদের মানবাধিকার হরণ করা, ইসি কর্মকর্তাদের বিচার, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখেই এনআইডি প্রদান এবং পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। সমাবেশে শিক্ষার্থীদের হাতে পর্দাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা, মানবতা বিরোধী অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখ্য ছবি দেখে পরিচয় যাচাই মূর্খতার লক্ষণ, আমার চেহারা আমি দেখাবো না, এটা আমার প্রাইভেসির অধিকার, পরিপূর্ণ পর্দা করা আমার সাংবিধানিক অধিকার সহ বিভিন্ন লেখা সম্মিলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় পর্দাশীল নারী শিক্ষার্থীরা বলেন, গত 16 বছর যাবৎ ইসির কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখ্য ছবির অজুহাতে পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবতা বিরোধী অপরাধ করেছে। এতে পর্দাশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়েছে। যারা পর্দাশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদের বিচার করতে হবে। তারা আরও বলেন, তাদের এই দাবি শুধু ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে না, প্রাইভেসির অধিকারের মধ্যেও পড়ে। ফলে দুই দিক থেকেই পর্দাশীল নারীদের দাবি মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। গত 16 বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে তার পরিসমাপ্তি চাই। নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং সর্বাধুনিক ও গ্রহণযোগ্য মাধ্যম। বর্তমানে এক ছবি একাধিক লোক ব্যবহারের প্রযুক্তিও আবিষ্কার হওয়ায় আধুনিক বিশ্ব মুখ্য ছবি দেখে পরিচয় যাচাই বর্জন করেছে।